গাজা উপত্যকায় এখন শুধু ধ্বংস আর দুর্ভোগ। যুদ্ধের আগুনে পুড়ে গেছে খামার, দোকানপাট, বাড়িঘর। খাবারের জন্য মানুষ হাহাকার করছে, ছোট শিশুরা না খেয়ে কাঁদছে। জাতিসংঘের তথ্য বলছে 22 লাখেরও বেশি ফিলিস্তিনি এখন এক টুকরো রুটির জন্য লড়াই করছে। এদিকে সীমান্তে খাদ্য সহায়তার ট্রাকগুলো দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। গাজার মানুষদের জন্য এক টুকরো খাবারও যেন বিলাসিতা। মানবিক সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যেন তারা না খেয়ে মারা যায়। অথচ এই সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিরোধ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক জটিলতা। উন্নত দেশগুলো অনেক সময় কূটনৈতিক স্বার্থের কারণে গাজার জন্য সরাসরি সহায়তা পাঠাতে পারে না। কিন্তু এই যুদ্ধের কারণ কি? কেন এটি থামছে না? গাজা সংকট শুধু আজকের নয়, এর শেকড় বহু বছরের পুরনো। 1948 সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে এই সংঘাত চলছে। ফিলিস্তিনিরা তাদের ভূমি হারানোর ক্ষোভ ও স্বাধীনতার দাবিতে সংগ্রাম করছে, আর ইসরায়েল নিরাপত্তার নামে সামরিক অভিযান চালাচ্ছে। প্রতি কয়েক বছর পর পর এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে এবং সাধারণ মানুষ এর প্রধান ভুক্তভোগী। রাজনৈতিক স্বার্থ, ভূরাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক শক্তির অবস্থান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। কিছু দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আবার কিছু দেশ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। যুদ্ধ বন্ধ করার জন্য শান্তি আলোচনা হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান এখনো আসেনি। আর এই যখন বাস্তবতা, তখন আরব বিশ্বের ধনী দেশ সৌদি আরবে প্রতি বছর কোটি কোটি টাকার খাবার ফেলে দেওয়া হয়। জাতিসংঘের হিসাব বলছে সৌদি আরবে প্রতি বছর 400 বিলিয়ন রিয়ালের খাবার নষ্ট হয়, যা টাকা হিসাব করলে 1,23,000 কোটি টাকা হবে। এই টাকা দিয়ে গাজার 22 লাখ মানুষকে খাবারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। পরিসংখ্যান বলছে সৌদি আরবে বছরে 4.06 মিলিয়ন টন খাবার নষ্ট হয়। শুধু কল্পনা করুন, এই খাবার যদি গাজার মানুষের হাতে পৌঁছে যেত, তাহলে তারা অন্তত 2 বছর ধরে খেতে পারত। শুধু গাজাই নয়, ইয়েমেন, সোমালিয়া এবং সুদানের মতো দেশেও লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন না খেয়ে দিন কাটাচ্ছে। অথচ সেই খাবার এখন বর্জ্যস্তূপে, আর বিশ্বজুড়ে শিশুরা অপুষ্টিতে ভুগছে। একদিকে খাবার নষ্ট হচ্ছে, আর অন্যদিকে মানুষ না খেয়ে মরছে। সৌদি আরব সহ বিশ্বের ধনী দেশগুলো কি একবারও ভাবে না যে এই খাবার বাঁচিয়ে গাজার মানুষের মুখে হাসি ফোটানো যায়? আমরা সবাই কি খাদ্য অপচয়ের বিরুদ্ধে শিক্ষা নিতে পারি না? এই প্রবণতা বন্ধ করতে আমাদের ব্যক্তিগত ও সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। এটা শুধু ফিলিস্তিনের মানুষের লড়াই নয়, এটা মানবতার লড়াই। গাজা নিরীহ মানুষদের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে। সৌদি আরব সহ বিশ্বের ধনী দেশগুলোর দায়িত্ব এখন এই অপচয় বন্ধ করা এবং মানবতার পাশে দাঁড়ানো। আমাদের উচিত প্রতিদিনের খাবার ব্যবহারে সচেতন হওয়া এবং অপচয় বন্ধ করা, কারণ প্রতিটি টুকরো খাবারই কারো না কারো বেঁচে থাকার শেষ আশ্রয় হতে পারে।